নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। বেশ ভালো লাগে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট খেতে। তো লাউ প্রথমে আমি কেটে নিয়েছি, আর এখানে আমি একটা 500 গ্রাম মতো লাউ নিয়েছিলাম। লাউটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে বেশ পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, আর এটা আমি বটি দিয়ে কেটেছি, যার জন্য একদম ছোটো 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 হয়েছে। আর এই লাউর সঙ্গে আমি নিয়ে নেব বড়ি, 10 থেকে 15টা বড়ি নিয়ে নেব। আর এই বড়িটা কিন্তু মায়ের হাতের বানানো বড়ি, ঘরে তৈরি বড়ি, কেনা বড়ি নয়। তো এবার এই বড়িটা ভাজার জন্য আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল, আর তেলটা বেশ গরম হয়ে গেলে তারপরে বড়িগুলো দেব। আর বড়িটা হাই ফ্লেমে ভাজতে হবে, খুব তাড়াতাড়ি ভেজে নিতে হবে। তো 1.5 থেকে 2 মিনিট টাইম নিয়ে আমি বড়িটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো বড়িটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই থেকে বড়িগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনির জায়গায় জিরেও ব্যবহার করা যেতে পারে, আমি এখানে রাঁধুনি ব্যবহার করেছি। রাঁধুনি দিয়ে এবার দিয়ে দেবো একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বেটে একটুখানি ভেজে নিয়েছি হালকা করে। আদা কাঁচা লঙ্কা ভাজতে অনেক সময় লাগার কথা নেই, অল্প সময় ধরে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম কেটে রাখা লাউ। লাউ দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী, আমি আদার সঙ্গে যেহেতু বেটে দিয়েছি তার জন্য আমি দুটো কাঁচা লঙ্কায় দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে এবার আবার বেশ ভালো করে নেড়ে চেড়ে লাউটাকে ভেজে নিচ্ছি। আবার নেড়ে চেড়ে নেওয়ার পর আবার আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিলাম। মোট 5 মিনিট বা 6 মিনিট আমি ঢেকে রেখে দেবো। লাউগুলো যেহেতু পাতলা পাতলা করে কাটা, লাউগুলো এতেই গলে যাবে। তো লাউগুলো গলে গেছে, তাও আমি একটুখানি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। লাউ ভালো করে ভেজে নেওয়ার পরে আমি আরেকটু নুনও দিয়ে দিলাম, কারণ নুনের টেস্টটা তো নিজেদের টেস্ট অনুযায়ী নুনটা দিতে হবে। আমার মনে হলো একটু কম আছে, তাই আমি নুনটা দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো নুন আর ঝালটা দেবে। 5 মিনিট ঢাকা দিয়ে আর 5 মিনিট এমনি, মানে 10 থেকে 12 মিনিট আমি লাউটাকে রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। ওই 12 থেকে 15 মিনিট সময় ধরে রান্না করে নিলেই লাউয়ের ঘন্ট রেডি হয়ে যাবে। এইভাবে লাউয়ের ঘন্ট দিয়ে দুপুরবেলা গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল বাটা। আমি কিছুটা গোবিন্দভোগ চাল বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল দিলে না এর টেস্টটা আরও ভালো হবে, সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতে বেশ ভালো লাগে। গোবিন্দভোগ চালের গুঁড়োর জায়গায় এখানে আটাও ব্যবহার করা যেতে পারে, যে যেটা ভালো বুঝবে সেটাই ব্যবহার করবে। কিন্তু গোবিন্দভোগ চাল যখন আমি বেটে দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগবে, গন্ধটাও খুব ভালো লাগবে। আর যদি হাতের কাছে একটু ধনেপাতা থাকে তাহলে দিয়ে দেবেন, না থাকলে কোনো ব্যাপার নেই। আমার কাছে একটুখানি ছিল তাই আমি দিয়ে দিয়েছি, কিন্তু ধনেপাতার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। এইভাবে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি লাউয়ের ঘন্টটা রান্না করে নিয়েছি। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম লাউ ঘন্ট কিন্তু খুব ভালো লাগে। এটা বাঙালির প্রিয় নিরামিষ একটা রেসিপি, বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।